আবু লাহাব যা অর্জন করেছে সম্পদ এবং যা অর্জন করেছে তার সন্তান সন্ততি, আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবের সম্পদ এবং সন্তান সন্ততি তার কোনো উপকারে আসে নাই। আবু লাহাবের সম্পদও তার কোনো উপকারে আসবে না, আবু লাহাবের সন্তান সন্ততিও তার কোনো উপকারে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আর আল্লাহ রসুলের এই দাদার সন্তান ছিল মোট 10টি। কয়টি? 10টি সন্তান ছিল। তো আল্লাহ রসুলের এই চাচাগুলোর ঈমান আনয়নের দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়। কিছু চাচা ছিল যারা আল্লাহ রসুলের দাওয়াত গ্রহণ করে ঈমান আনয়ন করেছে এবং মৃত্যু পর্যন্ত ঈমানের ওপরই থেকে মৃত্যুবরণ করেছে। এরকম 2 জন চাচা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন চাচা ঈমানওয়ালা ছিলেন এবং মৃত্যু পর্যন্ত ঈমান নিয়েই মৃত্যুবরণ করেছে। 2 নম্বর, যেই চাচাগুলো আল্লাহ রসুলকে সহ্য করেছেন, আল্লাহ রসুলকে ভালোবাসছেন, মহাব্বত করতেন, কিন্তু ঈমান আনয়ন করে নাই। ভালোবেসেছে, মহাব্বত করেছে, কিন্তু ঈমান আনয়ন করে নাই। এরকম একজন হলো আবু তালিব, যে আল্লাহ রসুলের যে কোনো প্রেক্ষাপটে সাহায্য করেছে কিন্তু ঈমান আনয়ন করে নাই। আর 3 নম্বর ক্যাটাগরিতে আল্লাহ রসুলকে নবুয়তের পর থেকে হিংসা, বিদ্বেষ, অসহ্য রকম জ্বালা যন্ত্রণা, নির্মম নির্যাতন করেছে এবং ঈমানও আনে নাই। আল্লাহ রসুলকে অস্বীকার করেছে, বিদ্বেষ পোষণ করেছে এবং ঈমানও আনয়ন করে নাই। এই ক্যাটাগরিতে একজন ছিল যার নাম আবু লাহাব। তাহলে আল্লাহ রসুলের চাচাদের ভাগের ক্ষেত্রে, ঈমানের ভাগের ক্ষেত্রে আবু তালিবের সন্তান কতজন ছিল? আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান। এই 10 জন সন্তানের ভিতরে ক্যাটাগরি ভিত্তিক ঈমান এনেছে, ঈমানের উপর অবিচল থেকেছে আব্বাস এবং আমির হামজা, যাকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের 2 চাচা ঈমান এনেছিল। আবু তালেব ভালোবেসেছে কিন্তু ঈমান আনে নাই, আর আবু লাহাব ভালোবাসে নাই, ঈমানও আনে নাই। মারাত্মক রকমের বিদ্বেষী ছিল। এই আবু লাহাব, এই সূরাতুল লাহাব নাজিলের প্রেক্ষাপট অনুযায়ী বুখারী শরীফের ভিতরে 4770 নম্বর হাদিসের ভিতরে আসছে, যেই সময় সূরাতুশ শুআরা এর 214 নম্বর আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর হাবিবকে বলতেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল তোমার নিকটবর্তী আত্মীয়দের, তোমার আশপাশে যে আত্মীয় স্বজন আছে তাদেরকে তুমি সতর্ক করো, দাওয়াত দাও, কোরআনের দাওয়াত, হকের দাওয়াত, রাসূলের দাওয়াত দাও। আল্লাহ রাসূলের উপর এই আয়াত নাজিল হলে আল্লাহ রসুল সেই সময়ের সাফা পাহাড়ের ওপরে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় যে বলতেছেন সমস্ত গোত্রের মানুষদেরকে, ইয়া আবদে মান্নাফ, ইয়া আবদে কুরাইশ, ইয়া সাহিবাল মক্কা, ইয়া সাহিবাল সিজন, এরকমভাবে প্রত্যেক জাতির নাম ধরে ধরে, এলাকার নাম ধরে ধরে ডাক দিয়ে সবাইকে একত্রিত করছে। আল্লাহ রসুল সাফা পাহাড়ের ওপরে, আর এলাকার জাতির সমস্ত গ্রামের লোকেরা সাফা পাহাড়ের নিচে। এবার আল্লাহ রসুল তার লোকদের সামনে, আত্মীয় স্বজনদের সামনে জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই সাফা পাহাড়ের ওই পাশে শত্রু পক্ষ তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি এটা বিশ্বাস করবে? সবাই বলে উঠল, হ্যাঁ আমরা বিশ্বাস করি যে তুমি এই কথা সত্য বলছো। কেন সত্য বলছো? কেননা তোমার এই বয়সে আমি কোনোদিন
তোমার থেকে দেখি নাই তুমি আমানতের খেয়ানত করেছো, ওয়াদা ভঙ্গ করেছো, কখনো মিথ্যা বলেছো। অতএব তুমি যেই কথাগুলো বলছো এটা সত্য বলছো। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যদি আমার এই কথাটাকে সত্য বলে মেনে নাও, তাহলে আমাদের প্রত্যেকের রব আল্লাহ তাআলা আমাকে তোমাদের রাসূল হিসেবে, নবী হিসেবে মনোনীত করেছেন এবং আমাকে রাসূল মেনে নিয়ে আল্লাহকে রব মেনে নেওয়ার জন্য আদেশ দিয়েছেন। অতএব তোমরা আমার এই কথাগুলো মেনে নাও। এই তখন সবাই তো মুখ চাওয়াছে, যাকে বলে, একে অপরে দেখছে যে মুহাম্মদ কি বলার জন্য নিয়ে আসলো। আর আবু লাহাব দাঁড়ায় যে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আজকে সারা দিন তুমি ধ্বংস হয়ে যাও। আমাদের মানে তোমার ডাকে সারা দিয়ে আমরা এ পর্যন্ত এসেছি, এই যে দিনটা মাটি হয়ে গেল, আমাদের দিন মাটি হওয়ার সাথে সাথেও তোমার দিনটাও, তোমার জীবনটাও যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলার এটা সহ্য হয় নাই যে আমার হাবিবকে আবু লাহাব ধ্বংসের জন্য দোয়া করছে, ধ্বংস করার জন্য বলছে। আল্লাহ তাআলা আবু লাহাব সম্পর্কে সূরা নাজিল করে দিয়েছেন। এটা হচ্ছে এই সূরা আয়াত নাজিলের প্রেক্ষাপট ছিল। এই প্রেক্ষাপট অনুযায়ী এই সূরাকে নাজিল করা হয়েছে। এই সূরাতুল লাহাবের আয়াত সংখ্যা 5টি, যার প্রথম 3টি আয়াত এই চাচা আবু লাহাব সম্পর্কে বলা হয়েছে, আর বাকি 2টা আয়াত আবু লাহাবের স্ত্রী সম্পর্কে বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা। আবু লাহাব কেন রাখা হয়েছে বা এই নামটা আবু লাহাব কেন হইল? মূলত আবু লাহাবের নাম মূলত আবু লাহাব ছিল না, তার মূল নাম ছিল হচ্ছে আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা একটা দেবতার নাম, আল্লাহর সাথে একটা শরীক হবে, এই কারণেই কোরআনে এই নামটা নিয়ে আসেন নাই আল্লাহ তাআলা। আবু লাহাব ছিল তার উপাধি, মূলত নাম ছিল আব্দুল উজ্জা। আর লাহাব শব্দের অর্থ অগ্নিস্ফুলিঙ্গ বা অগ্নিবীণা। তার চেহারাটা সৌন্দর্যের কারণে অগ্নিস্ফুলিঙ্গের মতো হয়ে যাইত। অগ্নিবীণা যেরকম হয়, এই অগ্নিবর্ণের আগুনের কালার ধারণ করত। এ কারণে সবাই তাকে দেখলেই আবু লাহাব আবু লাহাব বলে বলে সম্বোধন করতে করতে এটাই নামই পরিগণিত হয়ে যায়, তার চেহারার এই কাটিং সৌন্দর্যের কারণে। এবার আসেন আমরা আয়াতের মাধ্যমে জানি যে আল্লাহ তাআলা আবু লাহাবের জন্য কিরকম ধ্বংসের আপতিত করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আবু লাহাব আল্লাহর রাসূলকে সাফা পাহাড়ের উপর দাঁড়ানো সেই দাওয়াতি কাজকে যখন ধ্বংসের জন্য আবু লাহাব মুহাম্মদকে বলেছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হস্তদ্বয়। যেমন ভাবে এই অগ্নিস্ফুলিঙ্গ আবু লাহাব, অগ্নি বর্ণের আবু লাহাবের 2 হস্তদ্বয় ধ্বংসে আপতিত হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আরবের ভাষায় ইয়াদা শব্দটি বহু বচন। ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, একটি মাত্র হাত। ইয়াদা এটা দ্বিবচন শব্দ, 2 হাত বোঝানো হয়। তো আরবের প্রচলিত আরবি ভাষায় যখন কোনো অঙ্গের সাথে তুলনা করা হয়, তখন তার পুরা শরীরের অবয়ব কাঠামোকেই বলা হয়। তোমার হাত ধ্বংস মানে তুমি নিজে পুরাটাই ধ্বংস হয়ে যাও,
অথবা তোমার মাথা ধ্বংস হোক, পা ধ্বংস হোক, চোখ ধ্বংস হোক, এরকম করে যদি কোনো শব্দ ব্যবহার করা হয়, এ কথার উদ্দেশ্য হচ্ছে যে পুরা শরীরই তার ধ্বংস হয়ে যায়, মানে সে তার জীবন অবস্থা, অবয়ব কাঠামো সব ধ্বংস হয়ে যায়। এরকমভাবে আবু লাহাব আল্লাহ রসুলের চাচা সম্পর্কে পুরাপুরি ধ্বংস সম্পর্কে আয়াত নাজিল করেছেন। কিন্তু আবু তালেবের কাছে যদি যায়, যিনি আল্লাহ রসুলকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু ঈমান আনয়ন করে নাই, বিশাল হাদিস আসছে। আবু তালেব মৃত্যুর কালে যখন ঢলে পড়ছে, আল্লাহ রসুল তার শিয়রে বসে বলছেন, হে আমার চাচা, আমার এই দাওয়াতি কাজে, দিনের দাওয়াতের ক্ষেত্রে যখনই বাধা এসেছিল, তুমি আমাকে সেই বাধা অপেক্ষা করে সাহায্য করেছিলে। তুমি আমাকে আমার অন্যান্য চাচাদের থেকে মোকাবেলায় তুমি আমাকে বাঁচিয়েছ, আমার এই দাওয়াতি কাজে অনেক সহযোগিতা করেছ। আজকে এই শেষ সময় একটি মাত্র কথা তুমি শুধু বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলবে, আমি আল্লাহর সাথে কথোপকথন করে ক্ষমা চেয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব সেদিন বলেছিল, আবু তালেবের সাঙ্গপাঙ্গ আবু জেহেল, উতবা, সাইবারা তার মরণের এই সময়ে আশেপাশে বসে আছে। আবু তালেব তখন বলছিল যে আমি মান সম্মান আর ইজ্জতকে প্রাধান্য দিতে গিয়ে বলেছে যে আমি মারা গেলে আমার জাতির লোকেরা বলবে তার ভাতিজার কথা, মুহাম্মাদের কথা শুনে সে ঈমান আনয়ন করেছে, আমাদের ধর্মগুলো ত্যাগ করেছে। আবু জেহেল হাসবে, আবু জেহেল, উতবা ওরা তো শুধু খোঁটা দিচ্ছে, বন্ধু তুমি এরকম শেষ সময় আমার জাতগুলোকে নষ্ট করে দিয়ে যাও না। নাউজুবিল্লাহ মিন যালিক। আবু তালেব সেই দিন দুনিয়ার মানুষ কি বলবে এই ইজ্জতের ভয়ে ঈমান আনয়ন করে নাই। দুনিয়ার মানুষ বাপ চাচাদের ধর্ম সারা জীবন পালন করে আসছি, মরণের কালে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এতটুকু দিয়ে আল্লাহ জান্নাত দিবে, ঠিক আছে। এই জন্য আবু তালেব জান্নাতকে বিসর্জন দিয়ে মরণের আগে নিজের মান আর ইজ্জত বাঁচানোর জন্য ঈমান আনয়ন করে নাই, যে এই জাতির লোকেরা কি বলবে। অথচ আবু তালেব মরার 10 বছর পর আবু তালেব নামে একজন ছিল, আর কেউ এই নামই তোলে নাই। বলে যার জন্য, যেই সম্মান আর ইজ্জতের জন্য সে ঈমান আনয়ন করলো না, অথচ সেই সম্মান আর ইজ্জত তার প্রজন্মের পর আর কেউ তাকে নামই স্মরণ করে না। আল্লাহ রসুল সেই দিন বলেছিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আমাকে না জানানো পর্যন্ত আমি আবু তালেবের জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো, যে তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কোন নবীর জন্য শুভনীয় নয় এবং কোনো মুমিন বান্দাদের জন্য শুভনীয় নয় যে ক্ষমা প্রার্থনা করা যারা দুনিয়ার জমিনে মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, বেঈমানদের জন্য আল্লাহর কাছে নবীর এবং ঈমানওয়ালাদের এটা শোভনীয় নয় যে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যদিও সে তার নিকট আত্মীয় হয়। আল্লাহ রাসূলের আপন চাচা ছিল আবু তালেব। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়ে বলেন, যদিও তার নিকট আত্মীয় হয়, এই নিকট আত্মীয় যদি মুশরিক হয়, এরপরেও এই মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা চাওয়াটা কোনো শোভনীয় কাজ নয়, কেননা আল্লাহ তাআলা এই মুশরিকদের জন্য জাহান্নামের আযাবকে লিপিবদ্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আরো আয়াত আছে, আল্লাহর হাবিবকে সান্ত্বনার বাণী শোনায় দেওয়া, বলা হচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ নিজেই তাকে হিদায়াত দান করবেন। সুবহানাল্লাহ। এই আবু লাহাবের জীবনী যদি যান, যে আবু লাহাবের আল্লাহ রাসূলের প্রতি
নবুয়তের আগে এবং পরের কয়েকটা অবস্থান ছিল। নবুয়তের পাওয়ার আগে আল্লাহ রাসূলের সাথে তার সম্পর্কের 3টা অবস্থা ছিল, আর নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাসূলের সাথে তার অবস্থা ছিল 4টা। খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূলের নবুয়ত পাওয়ার আগে আবু লাহাব আল্লাহ রাসূলের এত পরিমাণ মহাব্বত করত যে আল্লাহ রাসূল যেই দিন দুনিয়ায় আগমন করে, আল্লাহ রাসূলের যেই দিন জন্ম হয়, এই জন্মের কারণে মহাব্বত আর ভালোবাসায় তার দাসী সুয়াইবা আবু লাহাবের কাছে এই সুসংবাদ নিয়ে গিয়েছিল যে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, মুহাম্মদ নামে একজন সন্তান জন্মগ্রহণ করেছে। এই সংবাদ শোনার সাথে সাথে আবু লাহাব এর দাসী ছিল সুয়াইবা, সাথে সাথে আনন্দে এবং খুশি হয়ে আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের দুনিয়ায় আগমনের এই ভালোবাসায় মহাব্বতে খুশি হয়ে তার দাসীকে আজাদ করে দিয়েছে। নবুয়তের আগের আবু লাহাবের সাথে মুহাম্মাদের অবস্থান। 2 নাম্বার, এই আবু লাহাব এলাকার মানুষদের, সমাজের মানুষদের কাছে গর্ব করে করে বলতো, আমার ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, আমার ভাই নির্বংশ নয়, আমার ভাইয়ের ওয়ালাদ হয়েছে, আমার ভাইয়ের বংশ পরম্পরা তৈরি হবে, আমি হচ্ছি মুহাম্মাদের চাচা, আমি হচ্ছে মুহাম্মাদের চাচা। এরকম করে গ্রামের মানুষদের, এলাকার মানুষদের কাছে এরকমভাবে গর্ব করে করে বলতো। গর্ব কখন করে? ভালো সন্তানকে নিয়ে বাবা, চাচা, এলাকার লোকজন, গ্রামের লোকজন গর্ব করে, তাই কি না? তো মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, আবু লাহাব এই ভালোবাসায় গর্বে সে মানুষের কাছে বলে বেড়ায়। 3 নাম্বার, নবুয়তের আগের অবস্থান ছিল আল্লাহ রাসূলের 2জন কন্যা সন্তান উম্মে কুলসুম এবং রুকাইয়া। সেই সময়ের আবু লাহাবের 2জন সন্তান ছিল উতবা এবং উতাইবা, উতবা এবং উতাইবা। তো আবু লাহাবের সাথে আল্লাহ রাসূলের মহাব্বত, চাচা ভাতিজা সম্পর্ক, ঠিক আছে, সেই সময়কার এই আয়াত নাজিল হয় নাই, এই হুকুম আসে নাই। তো আল্লাহ রাসূলের 2 কন্যা, আবু লাহাবের 2 সন্তান উতবা এবং উতাইবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে ভালোবাসার সম্পর্কের কারণে। দুনিয়াতেও বাংলাদেশে অনেক প্রেক্ষাপট আছে, বন্ধুত্বের কারণে নিজের সন্তানদেরকে বিবাহ দিয়ে দেয়, বন্ধুত্বের সম্পর্ক যেন টিকে থাকে। অনেক আছে, একজন হিন্দু আছে, 2জন হিন্দু দোকানদারি করে, জীবনে বিয়ে করে নাই, যে বউয়ের ভালোবাসা আমাদের 2জনের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দিতে পারে, এই জন্য বিবাহই করে নাই। তো আল্লাহ রাসূলের সাথে আবু লাহাবের মহাব্বত আর ভালোবাসার কারণে আবু লাহাব তার 2জন কন্যা সন্তানকে আল্লাহ রাসূলের স্ত্রীর সাথে বিবাহ দিয়েছেন। এটা ছিল নবুয়তের আগের অবস্থা। কিন্তু যেই দিন আল্লাহ রাসূলের নবুয়ত প্রকাশ পেয়ে যায়, আল্লাহ রাসূলকে যখন বলা হয় নবুয়ত দিয়ে দেওয়া হয়, তারপরের আবু লাহাবের 4টা অবস্থান তৈরি হয়। প্রথম যে অবস্থান তৈরি হয়, আল্লাহ রাসূল যেই দিন আবু লাহাবকে এসে ডাক দিয়ে বলে চাচা, ওই ঘটনা, এবং তারপর আবার ডেকে বলেছে চাচা, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে সিলেক্ট করেছেন, আপনি আমাকে নবী হিসেবে কবুল করেন, আল্লাহকে রব হিসেবে স্বীকার করেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করবেন। তো ওই দিন আবু লাহাব বাড়িতে দিয়ে সর্বপ্রথম যেই পদক্ষেপ নিয়েছে যে আমার শত্রুর কোনো মেয়ে আমার ঘরের পুত্রবধূ হবে না। মুহাম্মদ আল্লাহ রাসূলকে যখন নবুয়তের স্বীকৃতি দেওয়ার কথা বলেছে, ভালোবাসার মানুষ শত্রুতে পরিণত হয়ে গেছে, আর ঘরেতে যে নিজের সন্তানদেরকে যে বলছে যে মুহাম্মাদের শত্রুর সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হবে না। উতবা এবং উতাইবা 2জন সন্তানকে বলছে তাড়াতাড়ি মুহাম্মাদের 2 কন্যাকে তোমরা তালাক দিয়ে দাও। বাবার চাপে 2 সন্তান তালাক দিয়ে দিয়েছে। এই ঘটনায় সন্দেহ তৈরি হবে। পরবর্তীতে এই রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আল্লাহ রাসূলের 3য় সাহাবী খোলাফায়ে রাশিদিনের হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম এক স্ত্রী, এক কন্যাকে বিবাহ করেন, তিনি ইন্তেকাল করলে দ্বিতীয় আরেকজন কন্যাকে বিবাহ দিয়ে, এই জন্য জুন্নুরাইন বলা হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের 2জন কন্যাকে বিবাহ করেছিল ওই তালাকের পরে। তাহলে প্রথম এই সম্পর্ক নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহ রাসূলের দ্বিতীয় যেই সন্তান, পুত্র সন্তান ছিল আব্দুল্লাহ, যার উপাধি ছিল তাহের এবং তৈয়ব। এই আব্দুল্লাহ যেই দিন ইন্তেকাল করে,
আবু লাহাব বলতে থাকে এই মুহাম্মদ নির্বংশ, এর কোনো বংশই নাই, এর সন্তান ছেলে সন্তান হইলেই মারা যায়, এ হলো আবতার, নির্বংশ। আল্লাহ তাআলা আবু লাহাবের এই জবাব দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় জেনে রাখো তোমার নবী, আমাদের নবী মুহাম্মদ নির্বংশ নয়, বরং মুহাম্মদকে যারা নির্বংশ বলে তারাই মূলত নির্বংশে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখনো সাজরা যদি খুলে দেখেন আওলাদে রসুল পাওয়া যায়, বংশের ভিতরে আওলাদে রসুল পাওয়া যায়। এই যে আপনারা দেখবেন যে এই যে রাজবাড়িতে একজন দরবার আছে আওলাদে রসুল, অন্ধ পীর যাকে এখন বলা হয়, তার পরিবারের বংশতে একজন আওলাদে রসুল পীর বলা হয়, আমি শুনেছি। এরকম অনেক লোক আছে আওলাদে রসুল বলা হয়, কারণ রসুলের বংশের নামাই তারা এসেছে। কিন্তু এরকম কোনো ঘটনা পাবেন না যে আবু লাহাবের বংশের কোনো মানুষ এখনো জীবিত আছে, নির্বংশ হয়ে গেছে তারাই। আর আল্লাহর রাসূলের বংশ থাকবে কিয়ামত পর্যন্ত, রাসূলের বংশ নিয়ে আলোচনাও থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আবু লাহাবের সাথে 3 নাম্বার নবুয়তের পরে যে অবস্থান তৈরি হয়েছিল, আল্লাহ রাসূল মদিনার এক বাজারে যে দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াত দেওয়াকালে সংক্ষেপে বলছি, আবু লাহাব একটা পাথর নিয়ে আল্লাহ রাসূলের গা মোবারক পর্যায়ে আঘাত আনে, আল্লাহ রাসূলের পায়ে যে আঘাত আনে, পাথরের আঘাতে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। আর 4 নাম্বার, আবু লাহাব মদিনার বাজারে সেই দিন বলেছিল যে কে আছে মুহাম্মদ যেই দিন সিজদায় নামাজের জন্য বসে যাবে, সেই দিন কে আছে যে উটের নাড়ি ভুড়ি তার পিঠের উপর চাপা দিতে পারবে। আবু লাহাবের নেতৃত্বে উকবা ইবনে আবুল মুতঈম, উকবা ইবনে আবুল মুতঈম এই কাফের ব্যক্তিটি আবু লাহাবের এই পুরস্কার নেওয়ার আশায় আল্লাহ রাসূলের সিজদা যখন গিয়েছিল, তখন উটের নাড়ি ভুড়ি পুঁজ গলিত সমস্ত জিনিস আল্লাহ রাসূলের পিঠের উপর চাপা দিয়েছিল। এই সমস্ত কিছু আবু লাহাবের নেতৃত্বে হচ্ছিল। তাহলে নবুয়ত পাওয়ার আগে এক অবস্থান ছিল, আল্লাহ রাসূলের নবুয়ত পাওয়ার সাথে সাথে চাচা ভাতিজার সম্পর্কটা নষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তুমি রাসূলের ধ্বংস চাচ্ছ, এটা আমি সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলছে যে আবু লাহাব এবং তার বংশ যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। 2 নাম্বার আয়াত সূরাতুল লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যা অর্জন করেছে সম্পদ এবং যা অর্জন করেছে তার সন্তান সন্ততি, আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবের সম্পদ এবং সন্তান সন্ততি তার কোনো উপকারে আসে নাই, আবু লাহাবের সম্পদও তার কোনো উপকারে আসবে না, আবু লাহাবের সন্তান সন্ততিও তার কোনো উপকারে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদ এত অঢেল সম্পদ ছিল আবু লাহাবের, কিন্তু এই সম্পদ তার কোনো কাজে আসে নাই। সন্তান সন্ততি ছিল, তার সন্তান নিয়ে সে গর্ব করত, দেখো মুহাম্মাদের নির্বংশ, আমার কত সন্তান তুরুতাজা হাঁটে বেড়াচ্ছে, মুহাম্মাদের কোনো পুত্র সন্তানই নাই, গর্ব করে করে বেড়াইতো। সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আবু লাহাবের এই শিক্ষার মাধ্যমে মানুষদেরকে, আমাদেরকেও জানাচ্ছেন যে তোমাদের ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের ফিতনায় পড়ার কারণ। সম্পদ তোমার কোনো উপকারে আসবে না, সম্পদ শুধু দেখতেই থাকবে। কত মানুষ গত হয়ে গেছে যারা টাকা অর্জন করে শুধু জমিই কিনেছে, মানুষকে এটা দেখানোর জন্য যে আমার 50 বিঘা জমি ছিল, কিন্তু মরে গেছে 50 বিঘা জমির কিছুই খাইতেই পারে নাই, কিন্তু উপার্জন করেছে আর জমি কিনে কিনে রেখেছে, সম্পদ কিনে কিনে রেখে দিয়েছে, কিন্তু এই সম্পদ মরণের কালে কোনো উপকারে আসে নাই। আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, নিশ্চয় সম্পদ এবং সন্তান দুনিয়ার সৌন্দর্যের একটা সৌন্দর্য মাত্র।
একটা শোকেচের ভিতরে, একটা আলমারির ভিতরে যেই রকম আসবাবপত্র দিলে এই আলমারিটা, শোকেসটা যেই রকম সৌন্দর্য বর্ধন করে, এই দুনিয়ার সৌন্দর্য বর্ধন করার জন্য, দুনিয়ার চাকচিক্যময় করার জন্য আল্লাহ তাআলা সম্পদের ব্যবস্থা করেছেন, সন্তানের ব্যবস্থা করেছেন। কিন্তু তাক যেই দিন নষ্ট হয়ে যাবে, শোকেস যেই দিন নষ্ট হয়ে যাবে, সেই দিন এই সম্পদ শোকেসের ভিতর রাখার মতো যোগ্যতা রাখবে না। এই সম্পদ সন্তান দুনিয়ার এই ব্রহ্মাণ্ডে আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেলে আপনার সম্পদ আপনার কোনো উপকারে আসবে না, আপনার সন্তানও আপনার কোনো উপকারে আসবে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত সূরাতুল লাহাবে আবু লাহাবের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। বদর যুদ্ধ যেই দিন হয়, দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ যেই দিন হয়, এই বদর যুদ্ধে মুশরিকদের শোচনীয় পরাজয়ের পরে, কথা বুঝবেন, শোচনীয় পরাজয়ের পরে 7 দিন পর আবু লাহাবের গুটি রোগ আছে না, গুটি রোগ, গুটি রোগ আমরা যেটাকে সোয়াসে রোগ বলি, আবু লাহাবের বদর যুদ্ধে পরাজয়ের 7 দিন পর এই গুটি রোগ হয়েছে, চামড়ার ভিতরে গুটি 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 হয়ে রোগ হয়েছে। তো ওই দিনের ওই সময়কার মানুষদের একটা প্রবণতা ছিল যে এই গুটি রোগ যার হবে তার কাছে গেলেই এটা সোয়াসে রোগ, তারও গুটি বসন্ত হবে, গুটি বসন্ত হবে এবং সেও মারা যাবে, এ একটা বিশ্বাস তাদের ভিতরে ছিল। এই কারণে আবু লাহাবের যেই সময় থেকে গুটি বসন্ত হয়েছে তার শরীরে, এই সময় থেকে যেই সন্তান নিয়েছে গর্ব করত, এই সন্তান আর তার ধারের কাছে যায় না। কথা বোঝা যায়? যেই সম্পদ সে উপার্জন করছে, এই সম্পদ নিয়ে ওষুধ কিনে তাকে দেওয়ার জন্য আর কাউকে পায় না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং সন্তান সন্ততি তার কোনো উপকারে আসে নাই। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে আবু লাহাবের এই করুণ অবনতি হওয়ার জন্য, এই গুটি বসন্তের কারণে এই সন্তানগুলো তাকে রেখে চলে গেছে শহরে, সম্পদ পড়ে রয়েছে। কে জানি সন্তানদেরকে খবর দিয়েছে তোমার বাবা ইন্তেকাল করেছে, মারা গেছে, আবু লাহাব মারা গেছে এই গুটি বসন্তের কারণে। সন্তানগুলো ধীরে সুস্থে আস্তে আস্তে বাবার নিকট আসছে। একজন কর্মচারীকে নিযুক্ত করে পচা গলা লাশ কিভাবে মাটি নিচে পুঁতিয়ে দেওয়া যায় এই ব্যবস্থা করার জন্য মক্কার ভিতরে একজন লোককে নিযুক্ত করেছে। এরপরও সন্তান এই সোয়াসে রোগ নিজের শরীরে আসবে, পিতার নিকটবর্তী মৃত্যুর সময়ও হয় নাই, নাউজুবিল্লাহ। যেটার উজ্জ্বল দৃষ্টান্ত সাময়িক কালে 2019 সালে করোনা ভাইরাস আমাদেরকে দেখাইছে, তাই কি না? যে কিভাবে একজন মানুষ থেকে তার সম্পদও কোনো কাজে আসে না, সন্তান পর্যন্ত কোটিপতি বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, হুজুরকে ফোন দিয়ে বলছে যে অমুক জায়গায় আমার পিতাটা মর্গে পড়ে আছে, আপনি একটু যায় দাফন করে দিয়ে আসেন, আমার যাওয়ার সুযোগ নাই। কিন্তু ওই সন্তানকে নিয়ে ওই পিতা গর্ব করে বলতো আমার অমুক সন্তান কানাডায় থাকে, অমুক সন্তান আমেরিকায় থাকে, এতগুলো সম্পদের মালিক আমার সন্তান। আবু লাহাবের এই ঘটনাও ইতিহাস থেকে বলছে যে এত সম্পদ আর সন্তান মরণের কালে পচে গলে পুঁতিয়ে দেওয়ার জন্য অন্যকে লোক ভাড়া করে তারপর পুঁতে দিছে, নিজের সন্তান তার কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদও কোনো কাজে আসলো না, তার সন্তানও কোনো কাজে আসলো না। আল্লাহ বলেন যে দুনিয়ায় তো শেষ করলই, আখিরাতে কি হবে? সায়াসলা নারং যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, অচিরেই আবু লাহাব এই অগ্নিস্ফুলঙ্গের ভিতরে টকবক টকবক করে জ্বলতে থাকবে, নাউজুবিল্লাহ। অচিরেই সে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে। এই 3 আয়াত আবু লাহাব সম্পর্কে। পরবর্তী 2 আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইমরাআতুহু, তার স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন শুধু আবু লাহাব একাই জাহান্নামে যাবে এরকম নয়, ওয়া ইমরাআতুহু, তার স্ত্রীও জাহান্নামে যাবে। কেন যাবে? বলে হাম্মালাতাল হাতব, সে ছিল লাকড়ি বহনকারী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার যেই দিন সে জাহান্নামে যাবে তার গলার ভিতরে রশি পেঁচিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
এই হাম্মালাতাল হাতব এই শব্দটার তিনটা ব্যাখ্যা এসেছে। একটা ব্যাখ্যা, নারীদের সবচেয়ে বড় গুনাহ যেটা করে এটা হচ্ছে অন্যের সংসার ভাঙ্গার জন্য একে আরেকজনের কথা লাগায় দেয়, দেয় কি না? একজনের পরিবারের কথা ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউয়ের কাছে যায় বলে যে ওই বউ কিন্তু এটা বলেছে, তুমি কিন্তু সাবধান থাকো, তোমার মা কিন্তু তোমার বিপক্ষে এটা বলেছে। এই যে আরবের সংসার যেই নারী অন্যের সংসার ভাঙ্গার জন্য বিশৃঙ্খলা তৈরি করে, একে আরবি ভাষায় হাম্মালাতাল হাতব বলা হয়। 2 নাম্বার, সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা কিট কাটে, অর্থাৎ ভিতরে ভিতরে একে অপরের সাথে কাজে লাগিয়ে দেওয়ার জন্য, দ্বন্দ্ব তৈরি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য যে কাজ করে, একে বলা হয় হাম্মালাতাল হাতব আরবের ভাষায়। আর 3 নাম্বার, হাম্মা শব্দের অর্থ হচ্ছে বহন করা, লাতাল হাতব মানে কাঠ বহন করা, হাতব শব্দের অর্থ হচ্ছে কাঠ। আর আবু লাহাবের স্ত্রী অনেক ধনাঢ্য ছিল, কিন্তু একজন কাঠুরে দাসী দিয়ে কাঠ নিয়ে এসে তার বাড়িতে নিয়ে আসে, তাকে যে টাকা দিতে হবে এরকম টাকা ব্যয় করতো না, সে কৃপণ ছিল। কথা বুঝছেন? আবু লাহাবের স্ত্রীর অনেক ধন সম্পদ ছিল, কিন্তু কাঠ কেটে একজন দাসীকে নিযুক্ত করে তার বাড়ি পর্যন্ত কাঠ পৌঁছায় দিবে, এর বিনিময়ে যে পারিশ্রমিক টাকা দিতে হবে, এই টাকা দেওয়ার ভয়ে সে দাসী নিযুক্ত করতো না, নিজেই কাঠ বহন করে করে বাড়িতে নিয়ে আসতো। কথা বুঝছেন? টাকার অভাব ছিল না, কিন্তু টাকা খরচ করতো না। আমার টাকা আরেকজনকে দিব, কখনোই নয়। এজন্য ও নিজে গলায়, এরকম দেখবেন ওই যে পাহাড়ি অঞ্চলের যে সমস্ত মানুষরা আছে, গলার ভিতরে এই মাথার ভিতর দিয়ে এই পেটের এই দিক দিয়ে পিছনে একটা বড় কাঠ বহন করা বোঝা আছে, টিভিতে বা ইউটিউবে দেখবেন। তা আল্লাহ তাআলা বলছেন যে ওই রকম করে আবু লাহাবের স্ত্রী কাঠ নিয়ে আসে নিজের জ্বালানি খড় তৈরি করতো। আল্লাহ তাআলা বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, দুনিয়া শুধু এরকম নয়, কাল জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখনও এই জাহান্নামের আগুনের গলিত অঙ্গারকৃত জাহান্নামের খড়িগুলো তার পিঠের উপর চড়ায়া, এই খড়িগুলো গলার ভিতর দিয়ে পেঁয়াজ দিয়ে, মাসাদ বলা হয়েছে, পেঁচিয়ে পেঁচিয়ে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক কথা! এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সমস্ত কিছুই ভোগ বিলাসের নিমজ্জিত মাত্র, কিন্তু ওয়াখাইরুদ দুনিয়া মাতাউন আল ইমরাতু সালিহা, এই ভোগ বিলাসের ভিতরে কল্যাণকর কোনো ভোগ বিলাস যদি থেকে থাকে তাহলে নেককার স্ত্রী। এই ঘটনা থেকে শিক্ষা এটাই, স্বামী যদি ভালো হয় স্ত্রী ভালো হবে, স্ত্রী যদি ভালো হয় স্বামী ভালো হবে। কত পরিবার আছে স্বামী ভালো হওয়ার কারণে স্ত্রী ভালো হয়ে গেছে, আবার কত পরিবার আছে স্ত্রী খারাপ হওয়ার কারণে স্বামী স্ত্রীর এই ফুসলানের কারণে ভালো স্বামী পর্যন্ত খারাপ হয়ে গেছে। এজন্য আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরে আবু লাহাবের চরিত্রও যেন না আসে, আমাদের স্ত্রীদের চারিত্রের ভিতরে আবু লাহাবের স্ত্রীর চরিত্র না ঢোকে, এ কারণে আমাদের পদক্ষেপ নিতে হবে। এবং আমাদের এই পদক্ষেপে আল্লাহ এবং তার রাসূলের বিদ্বেষ যেন আমাদের অন্তরে যেন না লালন করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন।